এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোস্ট ট্যালেন্টেড, মোস্ট বিউটিফুল শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী, ওয়েলকাম টু আওয়ার শো। ইউ লুক বিউটিফুল। কেমন লাগে শো? ভীষণ ভালো লাগছে। এটা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে আমি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং ইট ফিলস অ্যামেজিং, ইউনো, ফিলস লাইক হোম। আর আমি আরও আগামী বছরের জন্য পুরো টিমকে অনেক অনেক কংগ্র্যাচুলেট করতে চাই। ব্যালেন্সের কথায় যখন এলো, শুভশ্রী গাঙ্গুলি এমন একজন অ্যাক্ট্রেস, টলিউড কেন, এটা সাধারণ মানুষের আলোচনার মধ্যে হয় যে তার কাজ এবং ফ্যামিলি এত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। এই পাওয়ারটা পাও কোথা থেকে? ফ্যামিলি থেকেই পাই, বিকজ ফ্যামিলি সকলে চায় যে আমি আমার জীবনটা এইভাবেই যাপন করি এবং আমিও নিজেও সবসময় স্বপ্ন দেখেছি যে আমার এরকম একটা সুন্দর ফ্যামিলি থাকবে। তার সাথে সাথে অবশ্যই ভগবানের আশীর্বাদে যে প্রফেশনটা ভগবান আমাকে দিয়েছেন সেটাতে প্যাশনেটলি যাতে কাজ করতে পারি, এভরি ডে নিজেকে যাতে বেটার আপগ্রেড করতে পারি এবং দর্শকের কাছে দর্শক যেটা চায় সেটা দিতে পারি, সেই পথটা ভগবান দেখিয়েছে। সো আই এম অলওয়েজ গ্রেটফুল টু গড। ভগবানের কথা বলতে মনে হলো, বার্থডে সেলিব্রেশন আমরা দেখি ছোট বাচ্চাদের বিভিন্ন রকমভাবে হয়। তুমি যেভাবে সেলিব্রেট করলে, তোমার ইয়ালিনীর বার্থডেটা যেভাবে সেলিব্রেট হলো, সেটা অন্য রকম কেন? হঠাৎ এই ভাবনা চিন্তা ছিল নাকি এটা আগে থেকেই পরিকল্পনা ছিল? অ্যাকচুয়ালি ইউভানের ফার্স্ট ইয়ার বার্থডেও আমরা এইভাবেই করেছিলাম এবং আমাদের বাড়িতে প্রায়ই এই পুষ্প অভিষেক, মানে জগন্নাথ দেবের পুষ্প অভিষেক প্রায়ই হয়। আর স্নানযাত্রা থেকে শুরু করে যাই হয়, পুষ্প অভিষেকটা খুবই মানে প্রচলিত একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে। এবং ইউভানের ফার্স্ট বার্থডেতেও করেছিলাম, ইয়ালিনীর ফার্স্ট বার্থডেতেও করলাম। তার একটাই কারণ, প্রথম বছরটা মানে ওরা নিজেদের জীবনে কিভাবে কাটাবে সেটা পুরোটাই ওদের ব্যাপার, কিন্তু প্রথম বছরটা যাদের জন্য পেয়েছি তাদেরকে ডেডিকেট করা আর কি। দুজনেই খুব ছোট এবং তুমি অনেকটা সময় ফ্যামিলিকে দাও, অনেকটা সময়, এবং দুজনকেই দাও। মাঝে মাঝে মনে হয় যে একটু মানে সবটা যেন মনে হচ্ছে ব্যালেন্স করতে একটু চাপ হচ্ছে, মানে দুজনের ক্ষেত্রে বলছি। না, একেবারেই মনে হয় না। হ্যাঁ, কখনো কখনো এটা মনে হয় যে নিজের সাথে কাটানোর সময়টা অনেকটা কমে যাচ্ছে, বাট সেটাও ঠিক আমার মনে হয় 24 ঘন্টাটা কম পড়ে যায় মাঝে মাঝে। আবার এই সুন্দর ওই কিছু কিছু জায়গায় কখনো কখনো মিসিং ব্যাপারটা চলে আসে, মানে আমি যখন কাজ করি তখন ওদেরকে মিস করি, যখন ওদের সাথে থাকি তখন কাজকে মিস করি। সো তাই জন্য খুব সুন্দরভাবে ব্যালেন্সটা হয়ে যায়। আচ্ছা, এবার একটু কাজের কথায় আসি। সিনেমা, ওটিটি দুটো জায়গায় এখন সমান তালে কাজ হয়ে যাচ্ছে, এবং তোমার কাছে কোনটা মনে হচ্ছে, কোনটার অগ্রাধিকার সময়ের সঙ্গে সঙ্গে বেশি বাড়ছে? দেখো, আমি ছোটোবেলা থেকে সিনেমা প্রেমী এবং সিনেমার থিয়েটারে বসে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স সেটার কোনো বিকল্প হতে পারে না। ওয়েব সিরিজ ইজ আ ডিফারেন্ট ফরম্যাট, অন্যভাবে বানানো হচ্ছে এবং অন্য ধরনের স্টোরি বলা হচ্ছে এবং অনেক বড় স্ট্রেচারের, মানে আমরা একটা গল্প যেটা সিনেমাতে হয়তো 2 ঘন্টার বেশি দেখাতে পারি না, এটা আমরা 8টা এপিসোডে ভাগ করে অনেক বড় একটা গল্প বলে দিতে পারছি। সো সেক্ষেত্রে সময়টা সেক্ষেত্রে থাকছে। আর লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে থাকবে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যেহেতু ওটিটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, সিরিয়াল যে দর্শক রয়েছে সেটা ক্রমশ কমে যাচ্ছে? না, আমার মনে হয় না। পার্সোনালি আই ডোন্ট নো দ্য সার্ভে, বাট আমার মনে হয় না। সিরিয়ালের দর্শক কিন্তু ফিক্সড। শুভশ্রী গাঙ্গুলি এটা ভাবে না যে সিরিয়ালের জন্য, মানে সিরিয়ালের দর্শক কমে যাচ্ছে, এটা একদমই তার ব্যক্তিগত মত। তার আর একটা কারণ, আমার এই যে আমার ডিরেক্টর এবং আমার পুরো টিম এখানে ডান্স বাংলা ডান্সে বসে আছে। সো আমাদের সিনেমা তো এখন গ্রামাঞ্চলে খুব একটা যায় না, ডান্স বাংলা ডান্সের জন্য অনেক মানুষ মানে আমার কাছে এসে বলে ডান্স বাংলা ডান্সে তোমাকে দেখতে পাই। সো আমার মনে হয় না যে টিভির দর্শক কোনোভাবেই ফিক্সড, যেটা দর্শক বদলাচ্ছে না, যারা যেখানে দেখার সেটা তারা দেখছে। শুভশ্রী গাঙ্গুলি বোধহয় খালি হাতে ফেরেন না, এটা হাতে তার প্রমাণ। কিন্তু এই অ্যাওয়ার্ডটা কার? এই অ্যাওয়ার্ডটা পুরো টিমের। আবার প্রলয় বেস্ট সিরিজ পেলো, সো ডেফিনেটলি পুরো টিমের। আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা পেয়ে বলো, মানে যেহেতু এমন একটা কাজ, এমন একটা প্রজেক্ট যেটা সত্যি এখন বাংলা সিনেমা এবং সিরিজ যেটাই বলো না কেন, কাজ বদলাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সবটা বদলাচ্ছে, মানুষ কি এই ধরনের কাজ বেশি অ্যাকসেপ্ট করছে? অ্যাবসলিউটলি, আরও করা উচিত। এবং আমার মনে হয় আবার প্রলয়, আমি বিলিভ করি, মেবি ইউ ক্যান কল মি বায়াস প্রডিউসার বা বায়াস পার্ট অফ দিস প্রজেক্ট, এটা কমার্শিয়ালি এত বড় স্কেলের ফার্স্ট ওয়েব সিরিজ যেটা আমাদের বাংলায় হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কনগ্রাচুলেশনস টু ইউ অ্যান্ড টু দ্য টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।